পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে আসন তৈরির আগে আসনের ধারগুলোকে পাকাপোক্ত করতে হয়। আজ দেখাবো ফার্স্ট বর্ডার লাইন। এই বর্ডার লাইনটা দিয়ে কেউ যদি চাও পুরো ডিজাইনটাও কমপ্লিট করতে পারো আসনের, কিন্তু আমি এক্ষেত্রে কী করেছি শুধু বর্ডার লাইনটাই দেখিয়েছি, কারণ পুরো আসনটা আমি অন্য ডিজাইন দিয়ে কমপ্লিট করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট। আসনে যেহেতু আমি ফার্স্ট বর্ডার লাইনটা দিয়ে রেখেছিলাম, তাই দেখো নিচ থেকে দুটো আর উপর থেকে দুটো করে ঘর ছেড়ে দিয়ে আমি কোনাকুনিতে ফোরটা তুলেছিলাম। তার মানে কি হচ্ছে, চারটে চারটে করে সুতো বাদ দিয়ে আমি 5টা লাইন তুলব। দেখো 1 নম্বর হয়ে গেছে, এবার 2 নম্বরটা করলাম, তারপরে আবার 2 নম্বরের পাশের যে ঘরটা আছে সেই ঘরটা দিয়ে আবার 3 নম্বরে সুতোটা টানলাম। এইভাবে 5টা লাইন টানবো। কিন্তু 4টে করে ঘর থাকছে দেখো সবেতেই। পাঁচটা ঘর যখন টানা হয়ে গেল, তখন যে সুতোটা উঠবে তখন সেই 5 নম্বরের মাথা থেকেই উঠবে। দেখো উঠে এবার ডান দিকে আবার 4টে ঘর ছেড়ে ঘরটা তুলব। আবার যেখান থেকে 5 নম্বরের যে মাথা থেকে তুলেছিলাম তার একটা ঘর বাদ দিয়ে আবার এইভাবে করতে করতে আমি আবার 5টা ঘর তুলব। মোট 2টো হয়ে গেল। 3 নম্বর হওয়ার পরে দেখো 4 নম্বরটা আবার হবে। এইবারও 5 নম্বরটা তোলার পরে 5 নম্বরের ফোরটা দিয়ে মাথাটা দিয়ে ফোরটা বার করতে হবে। তাহলে দেখো নিচেও 5টা হয়ে গেল। এবার উপর দিকে যে করব, উপর দিকেও 4টে ঘর ছেড়ে দিয়ে আমি সুতোটাকে বার করব। এইভাবে এই দিকেও আমি 5টা ঘর তুলে নেব। শুধু নিডলটা একটু খেয়াল করো কোথা দিয়ে ঢুকছে আর কোনখান দিয়ে বার করছি। চার নম্বর হয়ে যাওয়ার পর 5 নম্বরের ক্ষেত্রেও সেই একই ঘর দিয়ে কিন্তু বেরোলো। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আগের ঘরটা দিয়ে বেরোচ্ছিল। এবার এই বাঁদিকেও 4টে ঘর দিয়ে বার করলাম। এইদিকেও দেখো 5টা ঘর হলো। এটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখো একটা সুন্দর ফুল দেখা ফুলের আকার ধারণ করে নিয়েছে। এটা আমি কালো কালার দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য যে কোনো ডিপ কালার দিয়ে করতে পারো। তাহলে এইভাবে আমি কটা ফুল তুলে নিয়েছি। এবার এই ফুলের ভিতরে যতগুলো ঘর আছে সেগুলোকে আমাকে ভরাট করতে হবে। ভরাট করার ক্ষেত্রে দেখো কোনাকুনিভাবে যেরকম আমরা ক্রস সেলাই করি সেই রকমই ক্রস সেলাই করেছি প্রথমে। তারপরে সেলাইয়ের দেখো মাঝখান থেকে দুটো ঘরের মাথা দিয়ে নিয়েছি, নিডলটাকে নিয়ে ডান দিকে ফোর দিয়ে আবার নিচের দিকে 2 নম্বর ঘর থেকে তুলেছি। তুলে দেখো লম্বালম্বিভাবে একটা ফোর দিলাম। দেখো দেখো কি সুন্দর দেখতে হয়ে গেল। এইভাবে যে কটা ঘর হবে সেই কটা ঘরেই এরকমভাবে ক্রস সেলাই দিয়ে ঘরগুলো তুলে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে এই যে সেলাইগুলো দিচ্ছি যেন লম্বালম্বি থাকে, তবে দেখতে সুন্দর হবে। দেখো লম্বালম্বি কিন্তু হচ্ছে। মুখগুলো যদি একদিকে থাকে তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। ক্রসটা যেরকম ভাবে পারো তুলতে পারো, কিন্তু যখন শেষের যে লাইনের ফোঁটটা দেবে সেই লাইনটা যেন যেই দিকে আমি সেলাইটা করছি সেই দিকের সোজাসুজি থাকে। দেখো আমি 3টে যে ক্রস করেছি 3টে ক্রসেরই মাথার উপরের লাইনটা সোজাসুজিই গেছে। দেখো
তাহলে এইভাবে আগে ফুলগুলো তুলে তারপরে যা ফাঁকা জায়গাগুলো থাকবে সেই ফাঁকা জায়গাগুলোকে এইভাবে ক্রস সেলাই দিয়ে ভরাট করে নিতে হবে। নিলেই রেডি হয়ে যাবে এই সুন্দর বর্ডার ডিজাইনটা। এটা দিয়ে কেউ যদি চাও পুরো আসনটাই কিন্তু কমপ্লিট করতে পারো। তাহলে দেখো আমি যে কটা ফুল তুলেছিলাম সে কটা ফুলই ক্রস সেলাই দিয়ে ভরাট করে ফেলেছি। তাহলে এই ডিজাইনটা কেমন হয়েছে